তবে কি পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে বিশ্ব? ক্রমে উত্তপ্ত হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা না মানার ঘোষণা দিয়েছে মস্কো। একতরফাভাবে এই চুক্তিতে থাকবে না ক্রেমলিন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সাথে এখন বিবাদে জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রুশ বিরোধী অবস্থানের পরও অনমনীয় পুতিন প্রশাসন। এবার 1987 সালে সোভিয়েত যুগে হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল মস্কো। অর্থাৎ এখন থেকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে আর কোনো নিয়মনীতি মানবে না তারা। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবেই এই পদক্ষেপ। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকতে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2019 সালে অবশ্য রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এতদিন পর এবার আনুষ্ঠানিকভাবে মস্কো একই সিদ্ধান্ত নিল। রাশিয়া আইএনএফের চুক্তির কোনো বিধিনিষেধ আর মানবে না। আমরা নিজেদের কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ মনে করি না। এর অর্থ হলো রাশিয়া প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পাশাপাশি রাশিয়ার পারমাণবিক সামর্থ্য নিয়েও উস্কানিমূলক মন্তব্য করেন তিনি, যার জেরে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।